এই আমরা কোথায় যাচ্ছি? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এইবার আমরা কক্সবাজার গিয়ে কোথায় কোথায় ঘুরেছি এবং কোন হোটেলে থেকেছি এবং কি কি খেয়েছি সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সো শুরুতেই শুরু করে নিচ্ছি ব্রেকফাস্ট দিয়ে। আমরা হচ্ছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, যেটা ইনানিতে অবস্থিত, সেখানে স্টে করেছিলাম আমরা ফুল ফ্যামিলি, তার সাথে আব্বুর ফ্রেন্ড এবং ওনার ফ্যামিলি। সো গতকালকে আমরা এখানে চেক ইন করেছি আর গতকালকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা তোমরা অলরেডি আমার পেজে পেয়ে যাবে। সো সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ হচ্ছে বুফে ব্রেকফাস্ট, যেটা টাইম ছিল 7টা থেকে 10টা পর্যন্ত। সো সবাই একসাথে নিচে নেমে গিয়েছিলাম। সো আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো আমাদেরকে 2টা টেবিলে বসতে হয়েছিল। তো একটা টেবিলে আমি, আম্মু, আব্বু, আসিফুল। তো ওদের বুফেতে অনেকগুলো আইটেম ছিল, যেটা একবারে খেয়ে শেষ করা সম্ভব না, তো একটু একটু করে ট্রাই করে দেখছিলাম। আর সবচেয়ে বেশি মজা ছিল ওদের চাউমিনটা। আর আমার ভাই আসিফুল তো শুধু চাউমিনটাই খেয়েছে, আর কিছু খায়নি। তারপর হচ্ছে আমরা 2 টেবিলে যেহেতু বসেছিলাম, একটু পর পর এক একজন এক এক টেবিলে এসে বসছিল, কারণ আমাদের তো 2 টেবিলে অর্ধেক অর্ধেক মানুষ ছিল। প্রথমে ভারী খাবারগুলো ট্রাই করে দেখছিলাম, যেখানে ছিল খিচুড়ি, এরপর পরোটা ছিল, আর কিছু ডাল অ্যান্ড ভেজিটেবল ছিল, সাথে কিছু মাংস ছিল, মুরগির মাংস অ্যান্ড নুডলস ছিল। তো সেগুলো একটু একটু ট্রাই করছিলাম, দেখছিলাম কোনটা টেস্ট ভালো হবে। ওদের বুফেতে অনেকগুলো আইটেম ছিল, যেগুলো আমি তোমাদেরকে একটু পরে ভিডিও করে দেখাবো। তার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমরা সবাই একটু পর পর এই টেবিল থেকে ওই টেবিলে বসছিলাম, কারণ আমাদের তো 2টা টেবিল প্রয়োজন ছিল। তারপর হচ্ছে আমি এখন ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, তো বুফেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। অ্যান্ড দোজ ফুড ওয়াজ ডেলিশিয়াস। তাছাড়া ওদের সবকিছুই খুব সুন্দর ছিল, সার্ভিস খুব ভালো ছিল। তো তারপর হচ্ছে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, আমার অলমোস্ট খাওয়া শেষ। তার জন্য আমি উঠে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ফ্রুটটা ট্রাই করা যায়। তো এখানে ফ্রুট শেষ হওয়ার সাথে সাথে ওরা আবার নতুন করে ফ্রুট কাটিং শুরু করে দিয়েছিল। ফ্রুটগুলোর অন্য সাইডেই ছিল চা, তো সেখান থেকে আমি আমার জন্য 1 কাপ চা নিয়েছি। চা নিয়ে এসে চায়ের কয়েকটা পিকচার তুললাম। এখন আমি আসিফুলকে নিয়ে যাব জুসের সেকশনে। তো আসিফুল নাকি জুস খাবে, তার জন্য ওকে নিয়ে যাচ্ছিলাম, আর সাথে আমিও খাবো। তো তারপর হচ্ছে অরেঞ্জ জুস নিয়েছিলাম। দেন আসিফুল বলতেছে ও মিক্স করে খাবে, মানে অরেঞ্জ আর ম্যাঙ্গো জুসটা মিক্স করে খাবে। দেন আমি হচ্ছে মিক্স করে নিয়েছিলাম ওর জন্য। তারপর তো তোমরা দেখতেই পারতেছো আমি একটু ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করব, আর ওরা 2 জন এসে আমাকে চালাচ্ছে, মানে আয়েশা আর আসিফুল। তো ওরা হচ্ছে মারামারি করতেছে, মানে আমাকে শান্তভাবে ভিডিও করতে দিতেছে না, সবাই তাকায় আছে আমার দিকে। আচ্ছা যাই হোক, পরে আমি চলে আসছি। তারপর আমি ঘোরাঘুরি করতেছিলাম, তো আমাকে আশিক ভাইয়া ডেকে বলতেছে যে জেরিন নাও ফ্রুট খাও। তো আমি ভাইয়ের সাথে বসে তরমুজ খাচ্ছিলাম। সো আওয়ার ব্রেকফাস্ট অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা সবাই চা খাবো। তো আমি যেহেতু দাঁড়িয়েছিলাম, তো আমি সবাইকে চা এনে দিচ্ছিলাম, আর আমি আমার অ্যাসিস্ট্যান্টকে, মানে সরি আমার না, আব্বুর অ্যাসিস্ট্যান্টকে বলছিলাম আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আব্বুর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পারতেছো, ভিডিও থেকে বেশি দুষ্টামি করছে আয়শার সাথে। আয়শাকে কামড় দিয়েছিল মাত্র। পরে হচ্ছে আমি ওদের ফুডগুলো দেখাচ্ছিলাম। ওদের এখানে যে আইটেমগুলো ছিল সেগুলো অনেক ইয়াম্মি ছিল। তো প্রথম দিন ব্রেকফাস্টে আমি সেগুলো ট্রাই করিনি। তো এখানে যেই ডেজার্ট আইটেমগুলো ছিল সেগুলো আমি ট্রাই করিনি প্রথম দিন, মানে প্রথম দিন ব্রেকফাস্টে আমি কোনো কিছুই ট্রাই করিনি। সেগুলো আমি নেক্সট দিন ট্রাই করেছিলাম, সেগুলোর টেস্ট খুবই ভালো ছিল। পরে হচ্ছে আমি এখন বসেছিলাম চা নিয়ে। তোমরা তো জানোই আমি কত পছন্দ করি চা আর কফি। সো আমি হচ্ছে এখানে চা নিয়ে বসেছিলাম। তারপর আমি কিছু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। দেন আয়েশা আর খাদিজা এসে আমার সাথে দুষ্টামি করতেছিল, আর আমাকে বলতেছিল আপু এটা কি দিচ্ছ তুমি, আপু এটা কি দিচ্ছ। সো আমি হচ্ছে সুগার অ্যাড করতেছিলাম। তো আয়েশা আর খাদিজা তো বুঝতেছিল না যে এটা সুগার, তাই ওরা আমাকে বলতেছিল আপু এটা কি, এটা আমাকে দাও তো। ওরা 2 জন আমাকে খুবই পছন্দ করে, তাই ওরা আমার সাথে থাকে আর আমার সাথে দুষ্টামি করতেছে। আর এটা দেখে আমার আসিফুল ভাই খুব জেলাস। তো তারপর হচ্ছে আমাদের সবার ব্রেকফাস্ট শেষ। তো আজকে ব্রেকফাস্টের পর আমাদের প্ল্যান ছিল পাটুয়ারটে ঘুরতে যাওয়ার, যার জন্য আমরা এত সকাল সকাল উঠে গেছিলাম। তো আমরা সবাই আব্বু রুমে গিয়েছিলাম।
আসলে সবাই যায়নি, তো আমরা 3-4 জন আব্বু রুমে গিয়েছিলাম। তো আব্বু রুমে বসে আমরা ডিসকাস করতেছিলাম আজকে কি কি করব, কোথায় কোথায় ঘুরতে যাব। দেন আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম অ্যান্ড দ্যাট ভিউ ওয়াজ অ্যামেজিং। এত সুন্দর ভিউ ছিল এই রুমটা থেকে, যেটা থেকে আমি বারবার ভিডিও করতেছিলাম। তোমরা অলরেডি দেখেছো হয়তো, আমার পেজে আমি অলরেডি আপলোড দিয়েছি এই ভিডিওটা। তো আব্বু রুমের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো তারপর আমি নিজের কয়েকটা ভিডিও করতেছিলাম। দেন তোমরা পিচ্চি বাবুটাকে দেখতে পারবা করতেছিল। আমি যদি জানতাম তাহলে আমিও সাথে সাথে একটা দিয়ে দিতাম। এগুলো ওর পুরাতন অভ্যাস, যাই হোক ব্যাপার না। তারপর হচ্ছে আমরা এখন সবাই রেডি হয়ে যাব। তোমরা জানো আমরা এখন কেন রেডি হব, কারণ হচ্ছে আমরা এখন পাটুয়া টেক যাব সবাই মিলে। তো আম্মু আব্বু যাবে না, কারণ ব্রেকফাস্টের পর আম্মুর শরীরটা বেশি একটা ভালো ছিল না, তার জন্য আম্মু থাকবে। দেন আম্মুর সাথে আব্বুও থাকবে। আর আমি আসিফুলকে নিয়ে চলে যাচ্ছিলাম, যদিও আসিফুল আম্মু আব্বু ছাড়া কোথাও যায় না, তারপরও আমার সাথে আমি নিজে ওকে নিয়ে যাচ্ছিলাম, কারণ ঘুরতে এসে বাসায় বসে থাকলে ভালো লাগবে না। তো তারপর হচ্ছে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব, মানে পাটুয়া টেকের দিকে যাব। তো তোমরা সবাই জানো সি পার্ল থেকে পাটুয়া টেক বেশিক্ষণ সময় লাগে না, তো 5 কি 10 মিনিটের মতো সময় লাগে। তো আমরা হচ্ছে এখন বাইরে ওয়েট করতেছিলাম, আর তার মধ্যেই তোমরা দেখতে পারবা আয়েশা আর খাদিজা আমার ক্যাপ নিয়ে গেছে আর সানগ্লাস নিয়ে গেছে। একজন আমার সানগ্লাস পছন্দ করছে আর একজন আমার ম্যাডাম সানগ্লাসটা কি দেওয়া যাবে? ম্যাডাম ক্যাপটা কি দেওয়া যাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের সানগ্লাস আর ক্যাপটা তো অনেক সুন্দর। আপু নেই আজকে, হ্যাঁ আচ্ছা। তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। দেন গাড়ি চলে আসলে আমরা এখন উঠে যাব। তো উঠার সাথে সাথে আমরা চলে এসেছি। তো তোমাদেরকে বললাম বেশিক্ষণ সময় লাগে না। তো তারপর হচ্ছে আমরা এখন কোরাল স্টেশন যে রেস্টুরেন্টটা ছিল সেখানে বসছিলাম, মানে সেখানে কিছু ভিডিও করব আমি আর সামিরা আর ওরা সবাই, মানে আমরা যাদের সাথে এসেছিলাম আঙ্কেল আন্টি আশা খাদিজা আশরাফুল শুভ আসিফুল, ওরা অন্য সাইডে বসেছিল। তো আমি সামিরাকে আর আশিক ভাইকে কিছু কাপল ভিডিও শুট করে দিচ্ছিলাম। তো ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। তো তোমরা আমার বোনের পেজ ভিজিট করতে পারো, সেই পেজেই তোমরা ভিডিওগুলো দেখতে পারবা। তো তারপর আমি আমার বোনকে বলতেছিলাম সাগরের পানি এইদিকে আসবে আর তুই আমাকে একটা ভিডিও করে দিবি। দেন আমার বোনও আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল, যেটা আমি অলরেডি ফেসবুকে আপলোড দিয়েছি আমার পেজে। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার পেজটা ভিজিট করতে পারো। তারপর হচ্ছে আমরা সবাই এখানে বসেছিলাম, আর এখানের ওয়েদারটা দেখতে পারতেছো এত সুন্দর, এক সাইডে সাগর এক সাইডে পাহাড়, আসলে খুব ভালো লাগছিল এখানে বসে থেকে। তো আমরা হচ্ছে এখানে বসে টুকটাক খাচ্ছিলাম, যেটা হচ্ছে এখানকার ডাব। তো তোমরা সবাই জানো পাটুয়া টেকের ডাব আসলে খুবই মজা ছিল। তো আমরা এখানে ডাব নিয়েছিলাম, আমরা এখানে বসে বসে এনজয় করতেছি। তারপর হচ্ছে একটা মেয়ে ফুল নিয়ে এসেছিল, তো আমার বোন 2টা ফুল কিনেছে, যেটা ও একটা আয়েশাকে দিয়েছে আর একটা খাদিজাকে দিয়েছে। তো আয়েশা আর খাদিজা এসে আমাকে ফুল দিচ্ছিল, বলছিল আপু তুমি ফুল পরো, তোমাকে ফুল পরলে সুন্দর লাগবে। তো আমি আর ফুল পরতে চাইনি, কারণ আমার ফুল থেকে আমার কাছে হেডটাই বেশি কমফোর্টেবল মনে হচ্ছিল। তো আমরা যেহেতু এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো আমরা এখানে অনেক এনজয় করতেছিলাম। প্যাশন ফ্রুট নিয়ে এসেছিল, তো আমরা প্যাশন ফ্রুটও খাচ্ছিলাম। তারপর এখানে আমরা বসেছিলাম। দেন আমি এখানে ভিডিও করতেছিলাম আর ঘোরায় ঘোরায় দেখাচ্ছিলাম সব কিছু। তো তোমরা দেখতে পারবা আমার বোন আর তার হাজব্যান্ড অনেক সুন্দর সুন্দর কাপল ভিডিও করেছে, যেগুলো অনেক সুন্দর হয়েছে, যেগুলো তোমরা আমার বোনের পেজে পেয়ে যাবা। এখানে আশিক ভাইয়া সামিরার মাথার মধ্যে ক্রাউন পরিয়ে দিচ্ছিল। তো সামিরা একটা ভিডিও করছিল, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, যেটা তোমরা আমার বোনের পেজে পেয়ে যাবা। তারপর হচ্ছে আমরা ডাব খাচ্ছিলাম আমি আর আসিফুল। আসিফুল খুবই পছন্দ করে ডাব, তো আসিফুল আমাকে ডাবটা দিতে চাচ্ছিল না। তারপর আমি আর আসিফুল এখন একটা ডাব খাবো, মানে একটা ডাব দুজন শেয়ার করে খাবো। তো আশিক ভাই ওর সাথে প্র্যাঙ্ক করছে, যেটা হচ্ছে ডাবের পানি শেষ হয়ে যাওয়ার পর এখানে নর্মাল পানি ঢেলে দিয়েছিল। দেন ওকে বলতেছিল এটা ডাবের পানি। তো আসিফুলও খুব এনজয় নিয়ে খাচ্ছিল। যাই হোক ওকে বোকা বানিয়ে আমরা সবাই হাসতেছিলাম, মানে হচ্ছে ও ভাবতেছিল এটা ডাবের পানি, আসলে কিন্তু এটা নর্মাল পানি ছিল, কিন্তু ও টের পায় নাই।
তারপর আমরা আবার সেই কোরাল স্টেশন রেস্টুরেন্টের মধ্যে চলে গেছি, যেটার ভিউটা আসলে খুব সুন্দর ছিল। তোমরা দেখলে বুঝতে পারবা, যেখানে আমি অনেকগুলো পিকচার তুলেছি আর পিকচারগুলো অনেক বেশি সুন্দর এসেছে, যেটা আমি আমার পেজে অলরেডি আপলোড দিয়েছি। তো আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, যে ভিডিওটাও আমি আমার পেজে আপলোড দিয়েছি। তো যেহেতু এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না, প্রচুর পরিমাণ গরম ছিল, যদিও ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তারপরেও গরম লাগতেছিল অনেকক্ষণ। তো আমাদের ব্যাক করে লাঞ্চ করতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছি। দেন আমরা লবিতে ওয়েট করতেছিলাম, সেখানে ছিল অর্পা আপু। তো তোমরা সবাই জানো অর্পা আপু কত ভালো। তো সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ দুপুরে আমরা ওয়াটারে নামবো, মানে সুইমিং পুলে নামবো। আমরা সুইমিং পুলে অনেক বেশি এনজয় করেছি, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবা, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবা। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।